আপনাদের কথা দিয়েছিলাম যে রাহুর ভিডিও নিয়েও কিন্তু আমি আসব, যেমন মঙ্গলের ভিডিওটাও দিয়েছিলাম, যেমন শনির ভিডিওটাও দিয়েছিলাম, এবং সেই ভিডিওতে বারবার বলেছিলাম যে রাহুর ভিডিও নিয়েও কিন্তু আমি আসব। হ্যাঁ, আমাকে একটু মাফ করে দেবেন যে ভিডিওটা একটু লেট করে আসছে, কিন্তু আমি যখন আপনাদের বলেছিলাম যে রাহুর ভিডিও আসবে, সেই জন্য আজকে আপনাদের সঙ্গে রাহু নিয়ে কিছু আলোচনা করব। কারণ এই বলেছিলাম আগের ভিডিওতেও যে 2025 সালটা খুব ক্রুশিয়াল একটা সাল হতে চলেছে আমাদের জীবনে। কারণ বারবার বলছি, আগেও বলেছি, আবারও বলছি যে বড় বড় 4টে গ্রহ এই সময় কিন্তু ট্রানজিট করছে, মানে ঘর পরিবর্তন করছে। এইটা আমি আগেও বলেছি, এখনও আবার বলছি। তো 4টে গ্রহ কী কী? শনি মহারাজ ঢুকে গেছেন মিনে, যিনি ছিলেন হচ্ছে কুম্ভে, এবং আমরা দেখেছি মঙ্গলও ঢুকে গেছে কর্কটে, যেখানে মঙ্গল নিচস্থ। সেই নিয়ে আমার ভিডিও করা আছে, এবং শনিদেবের ভিডিওটাও কিন্তু আমার করা আছে। আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন, এবং অবশ্যই করে দেখবেনও, কারণ এই নিয়েও আমার অনেক কথা আপনাদের সঙ্গে আলোচনা করার আছে। আমি এই ভিডিওতেই এগুলো আলোচনা করব। তো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে রাহুকে নিয়ে আলোচনা করব। রাহুও কিন্তু ট্রানজিট করতে চলেছে। রাহু এখন আছে মিনে, কিন্তু ঠিক রাহু যখন 31/5/2025 কিন্তু ট্রানজিট করে চলে যাবে কুম্ভে। এখন কিন্তু রাহু শনির সঙ্গেই আছে। তো রাহুর এই ট্রানজিটের ফলে আমরা কি কি দেখতে চলেছি এবং কি কি হতে চলেছে, সেই নিয়ে আজকে আমাদের বিস্তারিত একটা আলোচনা করব। অ্যাস্ট্রোলজারের কাজটা কি? কাজটা হচ্ছে পথ দেখানো। তো আমি আমার দর্শকদের এবং আমার যারা পরিবারের সদস্য, তারা যেন ভুল পথে বা গাড্ডায় না পড়ে, সেই জন্যই কিন্তু আমি তাদের সাবধানতা দিই। একজন অভিভাবক হিসাবে বলতে পারেন, বা একজন গাইডনেসের হিসাবেও কিন্তু আপনারা বলতে পারেন। আমি এখানে দেখুন, পজিটিভ নেগেটিভ এইভাবে আমাকে বিচার করবেন না। আমি পজিটিভ কথা বা নেগেটিভ কথা বলতে কিন্তু এখানে বসি না। আমি বসি যেটা সত্যি, যেটা হবে, যেটা ঘটবে, সেই নিয়েই কিন্তু আমি আলোচনা করি, এবং আপনাদের বারবার আমি অ্যাওয়ারনেস করার চেষ্টা করি, যাতে আপনারা পরবর্তীকালে কোনো বিপদে না পড়েন। আমি বারবার বলেছিলাম যে মঙ্গল যখন নিচস্থ হয়েছে, তখন কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্ট বা বাস অ্যাক্সিডেন্ট বা পথের দুর্ঘটনা হবেই। এটা কিন্তু আমি আগেই বলে দিয়েছিলাম। দেখুন, আমি মঙ্গলের ভিডিওটা যেদিন বানিয়েছিলাম, তার 5 দিন পরেই কিন্তু আপনারা নিশ্চয়ই খবরে শুনেছেন যে ট্রেন কিন্তু ডিরেল হয়ে গেছে। তা সেটাও তো একটা অ্যাক্সিডেন্টই। সেটা কি অ্যাক্সিডেন্ট নয়? এবং শুধু তাই নয়, আমি কিন্তু শনির ভিডিওতে এটাও বলেছিলাম যে দেখুন, পথে ঘাটে কিন্তু মানুষের সঙ্গে একটা লড়াই, বা একটা মানুষকে হত্যা করা, যে ব্যাপারটা আমি বলেছিলাম, সেই ব্যাপারটাও আপনারা এখন দেখুন, টিভি খুললেই এই ঘটনাগুলো আপনারা অহরহ শুনে যাচ্ছেন। তাহলে এই বিচারগুলো না এমনি এমনি আসে না। অ্যাস্ট্রোলজিটা সেইভাবে যদি করা যায়, প্রেডিকশান যদি সেইভাবে করা যায়, তাহলে অ্যাস্ট্রোলজি মিলতে বাধ্য। এটা কিন্তু আমি বলেছি বলে হচ্ছে এরকম নয়। আমি কিন্তু কোনো মহাপুরুষ নই যে আমি বলেছি বলেই সব কিছু হয়ে যাবে, সেটা কিন্তু নয়। আমি যা দেখেছি আমি সেটা বলেছি, এবং সেইটাই কিন্তু ঘটছে। সুতরাং আমি এখানে এসে কোনো মন গড়া কথা, বা আমি আর কটা জ্যোতিষী কি বলল সেইগুলো শুনে আপনাদের আউড়ে দিলাম, সেই ধরনের জ্যোতিষী কিন্তু আমি নই, বা সেই ধরনের অ্যাস্ট্রোলজার কিন্তু আমি নই। আমি যেটা দেখি, যেটা গণনা করি, অনেক টাইম নিই। একটা ভিডিও বানাতে গেলে অনেক টাইম লাগে। আমি কিন্তু ডেলি ভিডিও বানাতে পারি না, কারণ অনেক রিসার্চ, অনেক কিছু দেখা, প্লাস আমার নিজের কর্মজীবনের যে ব্যস্ততা। কারণ দেখুন, আমি কিন্তু সার্ভিস দিয়ে যাই, প্রচুর মানুষকে সার্ভিস দিতে হয়, এবং তাদের নানা রকম রিকোয়ারমেন্ট থাকে। সেইগুলোকে ফুলফিল করার পরই আমি এখানে টাইম দিতে পারি। তো আপনারা এই বিষয়ে আমাকে একটু মার্জনা করে নেবেন। আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার ভিডিওটা অনেক লেন্থে অনেক দেরিতে আসছে। কিন্তু একটা জিনিস আমি বলতে পারি, যে আমি যেগুলো বলবো, যেটা আমি বলবো আপনাদের সামনে, সেটা বিফলে কিন্তু যাবে না। এটা কিন্তু আমি বলতে পারি। এবং আর একটা কথা বলি, দেখুন, আপনারা যদি, আপনাদের আমি কিন্তু একটা সত্যি কথা মন থেকে কিন্তু একটা ভালোবাসি, বা মন থেকে ভালো চাই, যে যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। এটাই কিন্তু আমার মোটিভ। আমি বারবার করে নেগেটিভ কথাগুলো বলে দিই কেন, যে নেগেটিভ জায়গাগুলো আপনাদের দেখিয়ে দিই কেন, যাতে করে আপনারা ওই পথে না হাঁটেন, এবং আপনারা যাতে গাড্ডায় না পড়েন, তারপর কথাগুলো। এবং আরেকটা রিকোয়েস্ট আমার থাকলো, যারা নতুন দেখছেন বা যারা পুরনো দেখছেন, প্লিজ আপনাদের আরেকবার বলবো যে দেখুন, আমি হয়তো সব কথা এখানে বলছি না, কারণ পুরনো ভিডিও নিয়ে যদি এত কথা বলতে যায়, তাহলে কিন্তু আর এই ভিডিওটা, রাহুল ভিডিওটা কিন্তু আমি ফুল কমপ্লিট করতে পারবো না। কারণ দেখুন, বেশি লেন্থি ভিডিও হলে আপনাদেরও দেখতে অসুবিধা হয়, সেই জন্য বেশি লেন্থি তো করা যাবে না। তো আপনাদের কাছে একটাই অনুরোধ আমার, যে আপনারা যারা
দেখেছেন বা যারা দেখেননি তাদেরকেও আমি রিকোয়েস্ট করব যে আবার আপনারা কিন্তু ওই দুটো ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে শুনুন বা বোঝার চেষ্টা করুন যে আমি কি বলতে চেয়েছি। দেখুন, ভিডিওটা আপনি যদি শুধু এন্টারটেনমেন্টের জন্য দেখে আপনি শুনলেন, হ্যাঁ এই বললো এই হলো, হ্যাঁ শুনে এড়িয়ে চলে গেলেন, তাহলে কিন্তু ভিডিওটা আপনার জন্য ঠিক সঠিক নয়। আপনাকে ভিডিওটা শুনতে হবে এবং বুঝতে হবে যে কি বলতে চাইছি এবং কি বলেছি এবং কি বলতে চাইছি, কি সাবধানতা দিচ্ছি। আমি কেন আপনাদের সাবধানতাগুলো দিয়ে দিই, দেখুন প্রত্যেকজনের চার্ট আমার কাছে নেই যে আপনাদের আমি পার্সোনালি বলবো যে আপনি এই সময় এটা করবেন না, এটা তো আমি পারি না, কারণ আপনাদের চার্ট আমার কাছে নেই। সেই জন্য আমি ওভারঅল কিন্তু আপনাদের সবাইকে যে সতর্কতাগুলো দেওয়ার সেই সতর্কতাগুলোই আমি কিন্তু দিয়ে থাকি, যাতে আপনারা বিপদে না পড়েন। তো চলুন, আজকে আমি অনেক কথা বলে দিলাম, আর আপনারা এইভাবেই কমেন্ট করবেন। আর বিশেষ করে আমার বাংলাদেশি ভাই দাদা বোনদের সত্যি ধন্যবাদ, বা ধন্যবাদ বললে অনেক ছোট হবে, তাদের সত্যি আমি খুব মন থেকে ভালোবাসি। তারা বারবার কমেন্ট করেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন। এইভাবে আপনারা পাশে থাকবেন, এইভাবেই আপনারা কমেন্ট করবেন এবং সুস্থভাবে ভালোভাবে থাকবেন, এটাই হচ্ছে আমার কামনা। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তাহলে আপনারা দেখছেন নক্ষত্রের খোঁজে চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি বাদশা মুখার্জি, অ্যাস্ট্রোলজার, বাস্তুশাস্ত্রবিদ, নিউমোলজিস্ট এবং প্লানিস্ট। তো দেখুন, আপনারা যদি আমার সঙ্গে কেউ যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে আপনারা অবশ্যই কল করে নেবেন, ঠিক আছে, এবং বুকিং করিয়ে নেবেন। এবার মূল আলোচনায় আসি। প্রথমেই বলি, দেখুন আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে এই 2025টা আমরা কিন্তু খুব ক্রুশিয়াল একটা টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। সেটার কারণ বারবারই বলেছি, অনেকগুলো গ্রহ চেঞ্জিং হচ্ছে, সুতরাং আমরা কিন্তু অনেক কিছু দেখতে চলেছি। এবং দেখুন, আমি কিন্তু এটাও বলেছিলাম যে আইনি ঝামেলা কিন্তু বাড়বে। শনির ভিডিওতে কিন্তু আমি এটাও বারবার বলেছিলাম যে আইনি ঝামেলা কিন্তু আসতে চলেছে। দেখুন, আপনারাই বিচার করে দেখুন যে আইনি ঝামেলা হচ্ছে কিনা। এর পরেও আমি যেগুলো বলেছি সেগুলো তো হচ্ছেই এবং হয়েছে, তার প্রমাণ তো আমি অবশ্যই দিচ্ছি আপনাদের। এবং আগামীতেও কিন্তু অনেক ঘটনার কিন্তু সম্মুখীন আমরা হব। এবং আমি এটাও বারবার বলেছিলাম, মঙ্গলের ভিডিওতে এটাও বলেছিলাম যে দেখুন, একটা যুদ্ধ পরিস্থিতি কিন্তু আসবেই, মানুষকে কিন্তু একটা মানুষ কিন্তু একটা চাপে কিন্তু থাকবেই। হ্যাঁ, তাহলে আসুন এবার রাহুকে নিয়ে কিছু আলোচনা করি। দেখুন, রাহু কিন্তু এখনো পর্যন্ত আমাদের যে ফলটা দিচ্ছিল সেই ফলটা কিন্তু শনির সঙ্গে বসে দিচ্ছিল। এবং রাহুকে কিন্তু আমরা সবসময় বলি যে শনিদেবের কিন্তু চেলা হচ্ছে রাহু, ঠিক আছে। শনিদেব রাহুকে যেমন যেমন নির্দেশ দেন, রাহু কিন্তু ঠিক সেইগুলোই পালন করে, কারণ রাহু কিন্তু বারবার বলছি শনিদেবের চেলা, আর কেতু হচ্ছে বৃহস্পতি মহারাজের চেলা। তাহলে এই গুরু চেলা একসঙ্গে বসে কিন্তু অনেক কিছুই আমাদের দেখাচ্ছে বা দেখাবেও। এরপর এতদিন ছিল গুরু পেছনে শিষ্য আগে, মানে এতদিন কি হয়েছিল, এতদিন ছিল হচ্ছে রাহু মিনে আর শনি ছিল কুম্ভে। এখন শনি কুম্ভ থেকে চলে গেছে মিনে, এখন রাহুর সঙ্গেই আছে। এবং এরপর রাহু আবার আসতে চলেছে কিন্তু কুম্ভে। কারণ আপনারা জানেন কি জানে না আমি জানি না, আপনাদের সবার বোঝার সুবিধায় আমি একটা কথা বলে দিই, এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই যে দেখুন, প্রত্যেকটা গ্রহ কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ কিন্তু ঘোরে, কিন্তু একমাত্র রাহু কেতুই আছে যারা কিন্তু ক্লক ওয়াইজই ঘোরে। তার মানে কি, যখন ধরুন শনি কুম্ভ থেকে কিন্তু গেল মিনে, কিন্তু রাহুর ক্ষেত্রে কিন্তু মিন থেকে মেশে যাবে না, রাহু কিন্তু আসবে কিন্তু মিন থেকে আবার কুম্ভে। তার মানে কি, শনি যাচ্ছে এরকম, বা অন্য কোনো গ্রহ, মানে রাহু আর কেতু বাদে যে গ্রহগুলো আছে সেগুলো কিন্তু এইভাবে যায়, আর রাহু আর কেতু কিন্তু যায় ঠিক এইভাবে, মানে পুরো গ্রহদের উল্টো নিয়মে, উল্টো পথে, ঠিক আছে। তাহলে এই যে রাহুর চেঞ্জ, এই রাহুর চেঞ্জে আমরা কি এক্সপেক্ট করতে পারি বা কি দেখতে পারি। তো আমি দেখুন, আমি আগের ভিডিওতেও বলেছিলাম, শনি বা মঙ্গলের ভিডিওতে বারবার আমি এই কথাটা বলছি কেন, কারণ এই ভিডিওতে আমি অনেক ইনফরমেশন দিয়েছি, সেই ইনফরমেশনগুলো না বললে নয়। দেখুন, আমি বলেছিলাম যে শেয়ার মার্কেটের অবস্থাও কিন্তু খুব খারাপ, ঠিক আছে, এই সময়টা। তো দেখুন, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই বছরের শেষের দিকে, মানে প্রায় আপনারা বলতে পারেন যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3টে মাসের আগে আমি কিন্তু শেয়ার মার্কেটের অবস্থান যেটা আছে সেটা কিন্তু খুব ভালো দেখছি না। অক্টোবর মাসের পর থেকে কিন্তু আস্তে আস্তে করে শেয়ার মার্কেট কিন্তু একটু করে মাথাচাড়া দিয়ে উঠবে, সামান্য করে, খুব বেশি কিন্তু এক্সপেক্ট কিন্তু করবেন না। আচ্ছা, এরপর রাহু এই যে পরিবর্তনটা করছে, যে মিন থেকে কুম্ভে আসছে, রাহুর কতগুলো ভালো দিকও আমি আপনাদের সঙ্গে আলোচনা অবশ্যই। 3টে রাশি, ঠিক আছে, 3টে রাশি, মিন, কর্কট আর সিংহ, এই 3টে রাশি বাদে যে কটা রাশি আছে, তাহলে কি বললাম,
মীন, কর্কট আর হচ্ছে সিংহ রাশি বাদে যারা যে রাশির আছেন তাদের কিন্তু একটা দুর্দাম ভালো ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। এই তিনটে রাশির ক্ষেত্রে কিন্তু ফলগুলো এতটা কিন্তু ভালো কিন্তু হবে না। সেটা কেন হবে না, কী জন্য হবে না, সেটা যদি আপনাদের জানতে হয় তাহলে আপনারা কমেন্ট অবশ্যই করবেন, আমি সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও বা আলোচনা আপনাদের সঙ্গে করে দেবো। তাহলে মোটের ওপর আপনারা এটা জেনে রাখুন যে এই তিনটে রাশি মানে মীন, কর্কট আর হচ্ছে সিংহ রাশি ছাড়া যে রাশিগুলো আছে বাদবাকি রাশিগুলো সবাই কিন্তু কম বেশি আপনাদের কিন্তু ভালো সময় বা ভালো কিছু হওয়ার জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি এই রাহু ট্রানজিটের ফলে। এটা কিন্তু মঙ্গল শনির জন্য নয়, এটা কিন্তু একমাত্র রাহুদেবের জন্য। যেমন দেখুন যে এখানে রাহু কিন্তু কোথায় ঢুকছে না, কুম্ভে। তাহলে কুম্ভ ঘরটা আমরা যদি কালপুরুষের ছক মানে যদি মেষ থেকে ধরি তাহলে মেষের কোথায় ঢুকছে, একাদশ ঘরে। তাহলে আপনারা ভেবেই দেখুন যে মেষ রাশি জাতক জাতিকাদের কিন্তু রাহু কিন্তু একটা দারুণ সুন্দর ফল কিন্তু এখানে দিতে চলেছে। এবং কালপুরুষের ছক মানে হচ্ছে আমাদের একটা কাল্পনিক ছক, যেটাকে আমরা মেষ থেকেই ধরি। তাহলে সেখানে যখন 11 নম্বরে ঢুকছে তাহলে মেষ রাশির কিন্তু একটা রাহুর জন্য কিন্তু একটা দারুণ সুখবর কিন্তু অবশ্যই আসবে এবং কিছুটা স্বস্তির নিঃশ্বাসও কিন্তু এই রাহুদেব কিন্তু আপনাদের জীবনে আনবে। কারণ দেখুন একই মেষ রাশির যেহেতু শনিদেব মিনে ঢুকেছেন, সুতরাং 7.5 শুরু। আবার মেষ রাশির যে লর্ড মঙ্গল সেও কিন্তু কর্কটে ঢুকে নিচস্থ, সুতরাং মেষ কিন্তু একটু অসুবিধার মধ্যেই থাকার কথা, কিন্তু সেখানেও একটা স্বস্তির নিঃশ্বাস যে রাহু কিন্তু কুম্ভে যাচ্ছে। তাহলে রাহু কুম্ভে গেলে সেখানে রাহু হচ্ছে কালপুরুষের ছকে বা মেষ রাশির জন্য কিন্তু সেটা হচ্ছে একাদশ ঘর। তাহলে একাদশ ঘরে যখন রাহু যায় তাহলে কি হয়, ধনধান্যে পুষ্পে ভরা। এবং আপনাদের যে আটকানো কাজ বা যে জায়গাগুলো আপনাদের খারাপ চলছিল এতদিন ধরে, সেই খারাপ জায়গাগুলোকে কিন্তু রাহু আস্তে আস্তে রিকভারির দিকে কিন্তু নিয়ে যাবে। কিন্তু বারবারই একটা কথা আমি বারবার বলে দিই, সেটা কিন্তু চট করে বা চট জলদি এক রাতের মধ্যে আপনারা লাফালাফি রেজাল্ট পেয়ে যাবেন, সেটা কিন্তু আপনারা ভেবে নেবেন না। কারণ আমি বারবার বলেছি যে রাহু কিন্তু শনির চেলা, সুতরাং শনি যেমন ধীরে ধীরে চলতে বলবে, রাহু কিন্তু ধীরে ধীরেই কাজগুলো করবে। সুতরাং ধীর গতিতে আস্তে আস্তেই কিন্তু জিনিসগুলো ভালোর দিকে যাবে। তাহলে আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই যে রাহু কিন্তু যখন এই কুম্ভ রাশিতে প্রথম ঢুকছে তখন কিন্তু থাকছে কিন্তু পূর্ব ভাদ্রপদে, ঠিক আছে, পূর্ব ভাদ্রপদে তখন কিন্তু রাহু থাকছে। কিন্তু ডিসেম্বর মাস যখন আমরা 2025-এর ডিসেম্বর মাসে আসব, ডিসেম্বর মাসে কিন্তু রাহু ঢুকছে শতভিষা নক্ষত্রে। শতভিষা নক্ষত্র কার? শতভিষা নক্ষত্র হচ্ছে রাহুরই নিজের নক্ষত্র। সুতরাং ভেবেই দেখুন যে রাহুর যে পূর্ণ ফল দেওয়াটা, রাহুর যে এই যে বললাম ভালো জিনিসগুলো, সেগুলো ঘটতে গেলে কিন্তু আপনাদের কিন্তু একটু অপেক্ষা করতেই হবে। কারণ রাহু প্রথমে থাকবে পূর্ব ভাদ্রপদে, পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতি, এবং এইখানে রাহু ভালো ফল দেবে, কিন্তু পূর্ণ যে ফলটা সেটা যতক্ষণ একটা গ্রহ নিজের নক্ষত্রে না আসে, নিজের নক্ষত্র মানে বুঝতেই পারলেন, এবার নিজের ঘরে চলে এসছে, মানে অ্যাকচুয়াল নিজের ঘরে নয়, মানে এটা শনিরই ঘর, তার গুরুর ঘর, মানে সেখানে সে আমি বললাম এমনি খুব রিল্যাক্সভাবে থাকবে, এবং সে যখন নিজের নক্ষত্রটা পাবে তখন আরও রিল্যাক্স হয়ে যাবে এবং তার কর্ম উদ্যমতা আরও কিন্তু বেড়ে যাবে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে যখন ডিসেম্বর মাসে যখন রাহু শতভিষা নক্ষত্রে ঢুকতে চলেছে তখন থেকে কিন্তু রাহুর যে গুড রেজাল্টগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে বাড়বে। তা এতদিন আমি বারবার বলেছিলাম আগেও যে শনি মঙ্গলের জন্য কিন্তু প্রত্যেকটা রাশি কম বেশি কিন্তু সাফার কিন্তু করবেই। যেমন আয় উন্নতির দিক থেকে আমি বলেছিলাম যে এই সময়টা কিন্তু খারাপ যাবে এবং অনেকেরই কিন্তু আয় উন্নতিতে কিন্তু অনেক রকম স্ট্রাগলিং আসবে এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে যে যারা খুব ফ্লোতে কাজ করছিল তাদের ফ্লোটাও কিন্তু অনেক কমে যাবে। কিন্তু যখন রাহু ডিসেম্বর মাসে যখন নিজের শতভিষা নক্ষত্রে আসবে তখন থেকে কিন্তু আবার দেখতে পাবেন যে আস্তে আস্তে সেই ফ্লোগুলো কিন্তু আবার আসতে শুরু করবে এবং আপনাদের যে একটা কি বলবো একটা দম বন্ধ করা যে সিচুয়েশন, সেই দম বন্ধ থেকে কিন্তু আস্তে আস্তে রাহু কিন্তু আবার অক্সিজেন দেওয়া শুরু করবে। মানে রাহু কিন্তু যখনই একাদশে ঢুকে যখন নিজের নক্ষত্রে আসবে তখন কিন্তু রাহু আস্তে আস্তে কিন্তু আবার মার্কেটকেও আপ যেমন নিয়ে যাবে, তেমনি আপনাদের আর্থিক দিক থেকেও কিন্তু আস্তে আস্তে কিন্তু আবার কিন্তু দেখবেন জায়গাটা আস্তে আস্তে ঠিক হতে চলেছে। মানে যেটা আমি আগের ভিডিওতেও বারবার বলেছিলাম যে দেখুন যারা খুব ভালো রোজগার করছিলেন বা যারা বিজনেসম্যান আছেন তাদেরকেও আমি সতর্কতা বলেছিলাম যে দেখুন এই সময়টা কিন্তু আপনাদের খুব দাঁতে দাঁত চেপে কিন্তু পার করতে হবে। কারণ কি এই সময়টা কিন্তু সবার জন্যই, সবার আর্থিক অবস্থাটাই কিন্তু একটা স্ট্যাগন্যান্ট অবস্থার মধ্যে থাকবে। সেই স্ট্যাগন্যান্টটা কিন্তু ছাড়বেই কিন্তু ডিসেম্বরের
পর থেকে আস্তে আস্তে রাহু যখন নিজের নক্ষত্রে আসবে তখন থেকে দেখবেন কিন্তু আবার আস্তে আস্তে গুড রেজাল্টের দিকে আস্তে 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 ঘুরবে। আপনাদের হাতে আবার অর্থকরীর জায়গা বা আপনাদের যেমন কাজ চলছিল সেগুলো আস্তে আস্তে আবার রিকন্ট্রাক্ট হওয়া, রিবিল্ডিং হওয়া। আপনার ছকেও, আপনার নিজের ছকেও যদি রাহু খুব ভালো পজিশনে থাকে এবং রাহু যদি আপনার পজিটিভ হয়, তাহলে কিন্তু রাহু যখন শতবিশা নক্ষত্রে ঢুকবে তখন কিন্তু রাহু কিন্তু যাদের ছকে রাহু ভালো পজিশনে আছে এবং পজিটিভ আছে তাদেরকে কিন্তু মালামাল অবশ্যই 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 করবে। এবং দেখতে পাবেন যে কত নতুন নতুন দরজাও আপনাদের জন্য খুলে যাবে, আয়ের সোর্স বাড়বে, ইনকাম পত্রও বাড়বে এবং আপনারা কিন্তু লটারি বা শেয়ার মার্কেট থেকেও কিন্তু আপনারা আস্তে আস্তে লাভের দিকেই কিন্তু যেতে থাকবেন। যত ডিসেম্বর মাসের পর থেকে যত দিন আস্তে আস্তে এগোতে থাকবে তত তত দেখতে পাবেন আপনাদের আয় উন্নতির জায়গাটা, মানে ধন সম্পত্তির জায়গাটা কিন্তু আস্তে 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 কিন্তু বাড়তে থাকবে। এবং অনেকেই কিন্তু যাদের রাহু খুব ভালো পজিশনে আছে তাদের কিন্তু রাহু কিন্তু মালামালও করে দিতে পারে, আমি কিন্তু এটাও বলে দিলাম। কিন্তু ওই তিনটে রাশি যেটা মীন, কর্কট আর সিংহ, আপনারা কিন্তু মন খারাপ করার কিছু নেই। আপনাদের হয়তো খুব বেশি কিছু হবে না, খুব বেশি কিছু আপনারা এক্সপেক্ট করবেন না, কারণ আপনাদের জায়গাটা কিন্তু এত ভালো দেখাচ্ছে না। সেই জন্যই কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, আমার খারাপ লাগলেও আপনারাও ধৈর্য ধরুন, আপনাদেরও ভালো সময় অবশ্যই আসবে। দেখুন, একভাবে খারাপ সময় কিন্তু যায় না, তাই না? আমাদের জীবনটা কিন্তু একবার উত্থান একবার পতন, একবার উত্থান একবার পতন, এইভাবেই কিন্তু জীবন কিন্তু গড়া, বা এইভাবেই কিন্তু আমাদের ছকও কিন্তু এইভাবেই চলছে। এবং দেখুন, যাদের খুব ভালো দশা যাচ্ছে, দশাটাও কিন্তু খুব ম্যাটার করে, কারণ এক একজনের এক একটা দশা যাচ্ছে। কারোর খারাপ দশা যাচ্ছে, তাহলে আরও তারা খারাপে পড়বে। যারা ভালো দশার মধ্যে আছেন তারাও কিছুটা খারাপের মধ্যে পড়লেও তাদের যেহেতু ভালো দশাটা পাচ্ছেন, সুতরাং আপনাদের কিছুটা টেনে দেবে। হ্যাঁ, এবং যখন রাহু এই ডিসেম্বর মাস থেকে, আমি বারবার বলছি, রাহু যাদের ভালো পজিশনে আছে এবং রাহু যাদের ছকে পজিটিভ ভালো, তাদের কিন্তু ভালো হবেই 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 তাদের। তার মধ্যে থেকেও আমি একটু বলে দিই যে কোন কোন রাশিগুলো হতে চলেছে দারুণ মালামাল এবং দারুণ ফল আপনারা পেতে চলেছেন। সেটা হচ্ছে তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি। এই তিনটে রাশির জীবনে কিন্তু একটা দারুণ সুখবর বা মালামাল হওয়ার টাইম কিন্তু রাহু কিন্তু করে দেবে ডিসেম্বর মাসের পর। এখানে যেমন তিনটে রাশির নাম নিলাম, তেমনি কন্যা রাশিও কিন্তু বেশ মোটের উপর আমি দেখছি কন্যা রাশিরও কিন্তু খুব ভালো একটা সময় যাবে এই রাহুর জন্য। এবং এটাও বলে রাখি, যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন, যারা আইনি ঝামেলায় এতদিন ঝুলছিলেন বা হয়তো কোনো মামলা মোকদ্দমায় আপনারা ফেসেছিলেন, সেইখান থেকেও কিন্তু রাহু আপনাদের কিন্তু বার করে নিয়ে আসবে। যদি আপনার ছকে, হ্যাঁ, কিন্তু আপনার ছকে কিন্তু রাহুকে ভালো পজিশন এবং ভালোভাবে ভালো বলে কিন্তু আপনাদের থাকতে হবে। যদি আপনাদের ছকে সত্যি ভালো ভালো বল এবং ভালো ঘরে যদি আপনার রাহু থাকে এবং পজিটিভভাবে থাকে, তাহলে কিন্তু আপনারা অনেক আইনি ঝামেলা থেকেও কিন্তু মুক্তি কিন্তু পাবেন এই রাহু ডিসেম্বরে ঢোকার পর থেকে। তাহলে দেখুন, রাহু কিন্তু মোটের ওপর বলা চলে যে রাহু কিন্তু নেগেটিভের থেকে, মানে যেমন আমরা দেখেছি যে শনি মহারাজ এবং মঙ্গল যে আমাদের, কি বলবো, যে আমাদের উদ্যম, শক্তি এবং আমাদের যে কাজ করার এনার্জি, সেই এনার্জি কিন্তু মঙ্গল দেয়। সেই কিন্তু নিচস্থ হয়ে যাওয়ার ফলে কিন্তু প্রচুর ঝামেলা ঝঞ্ঝাট, আমি বলেইছিলাম। সেই ভিডিওটা বারবার আমি এখানে আলোচনা করব না, আপনারা একবার প্লিজ দেখে নেবেন। আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা আবার ভালোভাবে রিক্যাপ করে নেবেন এবং ভালোভাবে শুনে নেবেন যে আমি কি কি বলেছি। আর বারবার বলছি, দেখুন, আপনাদের ভালো খারাপ আমি দুটোই বলি, আমি কিন্তু শুধু নেগেটিভ বলি না, বা শুধু নেগেটিভ কথা বলার জন্যই কিন্তু আমি বসি না। আমি কিন্তু আপনাদের একটা গাইডলাইন দিই। কারণ কি, যে আপনাদের বারবার করে দেখাতে চাই যে দেখুন, এই রাস্তাটায় কিন্তু আপনারা হাঁটবেন না, কারণ এই রাস্তায় গর্ত আছে। এইটাই কিন্তু আমার কাজ, যে আপনাদেরকে সঠিক রাস্তাটা বা সঠিক ওয়েটা দেখানো। আর দেখুন, আমি প্রত্যেককেই বলি, আপনার পূর্ণ স্বাধীনতা আছে। আপনি শুধু আমার চ্যানেল কেন, আপনি আরও 10জন জ্যোতিষীর চ্যানেলও আপনি দেখতে পারেন, সেটা আপনার পূর্ণ স্বাধীনতা আছে। আপনি দেখুন, তবেই তো আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, 8-10টা জ্যোতিষী একই কথা বলছে আর ইনি বলছে আলাদা। তাহলে মিলিয়ে নিন, দেখুন জিনিসটাকে। যে অন্য জ্যোতিষীদের মতো আমি সবার মতো এক কথা আমি বলছি না। আমি যখন কিছু আলাদা বলছি, আলাদা দেখছি বলেই তো আলাদা বলছি, এবং আলাদা বলছি যখন, তখন সেটা মেলানোর দায়িত্বও কিন্তু আপনার। যে এই কথাগুলো যেগুলো বলছি সেগুলো কিন্তু আমি হাওয়ায় হাওয়ায় বলছি না, আমি যেগুলো যেগুলো বলছি সেগুলো কিন্তু ঘটছে। সেইগুলো আমি প্রমাণ কিন্তু এই ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা দেখবেন। আর যারা, বারবার করে বলছি, যারা আগের ভিডিও দুটো দেখেননি, অবশ্যই 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 করে কিন্তু ভিডিওগুলো প্লিজ দেখবেন। তাহলে কিন্তু জীবনে আপনাকে বিপদে অন্তত পড়তে হবে না। কারণ আগে থেকে যদি আমরা জেনে যাই যে এই রাস্তাটায় বিপদ আছে, তাহলে আমি ওই রাস্তাটায় কি যাবো? কখনোই যাব না, তাই না? কারণ আমার সাবধানতা আমি দিয়ে দিচ্ছি যে ওই রাস্তাটা আপনারা যাবেন না, বা এইভাবে আপনারা চলুন, এইভাবে করুন, এখন একটু শান্ত থাকুন। তাহলে আমি যখন বলছি, তাহলে আপনাদের সেটা করাটাও কিন্তু উচিত, কারণ সেটা করলে কিন্তু আপনার ক্ষতি হবে না, সেটা করলে আপনার ভালো হবে।
আপনার থেকে তো আমি পয়সা নিচ্ছি না যে হ্যাঁ আপনি আমাকে পয়সা দিয়ে এটা আমি বলছি, সেটা তো করছি না। আমি ফ্রিতেই বলছি, আপনার উপকারের জন্যই বলছি। একজন জ্যোতিষীকে শুনে আমার ভিডিওটা দেখবেন, সামথিং ডিফারেন্স অবশ্যই পাবেন। কারণ আমি 4জন জ্যোতিষীর মতো তো নই। আমি সবার মতো যদি আমি হয়ে যেতাম তাহলে আমার চ্যানেল খোলার মানেটা কী হতো আপনি বলুন তো? যদি আমি 10 জনের মতো একই কথা একই জিনিস আমি যদি বলে যাই, তা আপনাদের শুনতে ভালো লাগবে যে না ওই জ্যোতিষীটাও যা বলছে এও তাই বলছে, একই বলছে, তাই একই কথা বারবার শুনে আপনাদের লাভ কী হবে? আপনাদের যেটা প্রয়োজন আমি সেই প্রয়োজনের কথাগুলোই বলি, যে যাতে আপনাদের জীবনে ঝড় ঝাপটা যেটাই আসুক না কেন আপনারা যাতে সামলাতে পারেন। সেই জন্যই কিন্তু আমার চ্যানেলটা করা। এই চ্যানেলে বসে কিন্তু আমি আজগুবি কথা বলি না। আমি যেগুলো বলি সেগুলো আপনারা মিলিয়ে নেবেন যে এই কথার দম কতটা। এই যে আমি বারবার বলেছি যুদ্ধ পরিস্থিতি, আপনারা দেখুন না, নিজেরাই মিলিয়ে নিন যে কী হচ্ছে, চারিদিকের পরিবেশ কী। আপনারা তো খবর নিশ্চয়ই শোনেন। আপনারা যারা ভিডিও আমার দেখেন তারা যথেষ্ট শিক্ষিত এবং আপনারা সব খবরই কিন্তু রাখেন যে দেশ দুনিয়ায় কী হতে চলেছে আর কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো। তাহলে আমি এখানে বসে বসে আমি আমার মন গড়া কথা বলছি না যে হ্যাঁ এখানে এটা হবে, এখানে ওটা হবে, এখানে সেটা হবে। আমি যেটা দেখছি আমি সেই গণনাটা বার করছি এবং আপনাদের সামনে আনছি। দেখুন আমার ভিডিও আসতে একটু দেরি হয় কেন, আমি রিসার্চ না করে আমি প্রচুর একটা জিনিস বলার আগে কিন্তু আমি 10 বার চিন্তা করেই কিন্তু কথাগুলো বলি। না চিন্তা করে কিন্তু দুমদাম করে কথা বলি না। আমি অনেক ক্যালকুলেশন আছে, অনেক ক্যালকুলেশন করে আপনাদের সামনে কিন্তু সেগুলো প্রেজেন্ট করি। সেই জন্য আমার ভিডিও কিন্তু আসতে একটু দেরি হয়। আর প্লাস দেখুন আমিও তো মানুষ, আমাকে সার্ভিস দিতে হয়। মানে প্রচুর মানুষ, প্রচুর ক্লায়েন্ট, আপনাদের সবই আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, প্রচুর ক্লায়েন্ট থাকে, তাদেরকে আমাকে রাস্তা দেখাতে হয়। প্লাস প্রচুর কুষ্টি থাকে, সেগুলোকে কাজ করতে হয়। কারণ দেখুন টাইম টু টাইম যদি ডেলিভারি না দিই সেটাও তো ঠিক নয়, কথার খেলাপ হবে। তাহলে সেই কাজগুলো করে তারপর আবার এই যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটার ওপরও কিন্তু রিসার্চ করে অঙ্ক করে বার করে তারপর কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করি। তবেই কিন্তু এই গণনা কিন্তু সঠিক হয়, এমনি এমনি হয়ে যায় না। সারাদিনে আমি খুব কমই সময় পাই। তো করুন, ভালো ভালো কমেন্ট অবশ্যই করবেন এবং লাইক করতেও ভুলবেন না। এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলটার পাশে থাকুন। কারণ দেখুন আপনারা দিনে দিনে একদিন এই চ্যানেলটা অনেক ছোট্ট একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটাকে আস্তে আস্তে কিন্তু আপনারাই নিয়ে এসছেন। এবং আমার আশা যে আগামী দিনেও আপনারা এইভাবেই ভালোবাসা দেবেন এবং পাশে থাকার জন্য যেটা আমি বলে দিই সেই সাবধানতাগুলো আপনারা ছোটো ছোটো সাবধানতাগুলো সিরিয়াসভাবে নিন। কথাগুলোকে না সিরিয়াসভাবে নিতে হবে। আপনারা যদি কথাগুলোকে শুনলেন, এক কান দিয়ে শুনলেন আর এক কান দিয়ে বার করে দিলেন, আমার কিন্তু কিচ্ছু হবে না। আমি আপনাদের ভালোর জন্যই বলি। আমি এখানে নেগেটিভ কথাগুলো বলে দিই কেন, যাতে আপনাদের সেই পথটাই আপনারা না যান। এরপরও যদি আপনারা যান তাহলে আমার কিছু করার নেই। আমি এই চ্যানেলটা করেছি, বারবার বলছি, আপনাদের অ্যাওয়ারনেস করার জন্য, যে আপনাদের একটা গাইডলাইন দেবো যাতে প্রচুর মানুষের ভালো হয়, উপকারে। যে এই ভিডিওগুলো না আমি খুব ইনফরমেটিভ ভিডিও বানাই, তো সেজন্য বারবার আপনাদের শেয়ার করার কথাও আমি বলি। দেখুন আপনার বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে যারা আপনাদের চেনাশোনা আছে তাদেরকে শেয়ার করে তাদেরকেও এই সতর্কতাগুলো অবশ্যই দিন। আমি চাই, কারণ আমি চাই দেখুন যে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমার মোটিভ, ব্যাস, আর কিছু নয়। আপনাদের তো আমি পয়সা দিয়ে উপকার করতে পারবো না, বা আমি আপনাদের কোনো রেমিডিও দিয়ে উপকার করছি না। আমি জাস্ট আপনাদের জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি যে এই জায়গাগুলো আপনারা প্লিজ যাবেন না, এই সময়টা বেশি লাফালাফি করবেন না, এই সময়টা আপনারা বেশি ইনভেস্ট করবেন না, এইগুলো আপনাদের বলে দিই। এই জিনিসগুলো যদি আপনারা একটু শুনে একটু মাথায় রেখে যদি এই কাজগুলো করেন না, তাহলে অনেক বড় বড় বিপদ থেকে আপনারা কিন্তু নিজেরাই বেঁচে যাবেন। আর যারা মনে করছেন যে দৌড় এই লোকটা কি বলছে, এসে যা খুশি তাই বলছে, অন্য জ্যোতিষী তো অন্য কথা বলছে, আমি তাদের কথা শুনি, আপনি শুনতেই পারেন, অবশ্যই শুনুন, তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আর যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে ফ্যামিলির মেম্বার হয়ে যান।